5-6 মাসের ভিতরে আমাদের মনে হয় 3 বার 4 বার রুম পাল্টানো হয়ে গেছে। তো ফাইনালি আমরা সুন্দর একটা বাসা পেয়ে গেছি। আর আজকে সেটাই শেয়ার করব আমরা একদম নতুন বাসায় আসা পর্যন্ত। আর এইবারকার কিন্তু আমি রান্নাবান্না করতে একদম ভুলে যাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এটা ছিল 1 তারিখের আগের দিন আর কি। জান্নাতের বাবা দোকানে যাওয়ার আগে আমাদেরকে নতুন বাসা দেখিয়ে দিতেছে। এই যে ফাইনালি আমরা নতুন বাসায় চলে আসছি। আর এসে মাশাল্লাহ বাসাটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে। সেই জন্য মনের আনন্দেই বলতে পারো আমি এবার খুব মজা করে ভিডিও করতেছিলাম। তো এখানে গেট আটকানো ছিল, পরে 2 তলা থেকে একজন ভাবি এসে আমাদেরকে গেট খুলে দিল। তো আমরা বাইরে থেকে ভিতরে চলে আসছি। আর সে দেখাইতেছিল গেট কিভাবে আটকাইতে হবে। আর এই বাসাটার পরিবেশটাও মাশাল্লাহ খুবই সুন্দর। তো সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। আমরা হয়েছে এই যে দেখে তারপর আবার বাসায় চলে আসছি। আসার পরে এই যে নাস্তা খাইতেছিলাম। আর জান্নাতের বাবা তারা তো হয়েছে দোকানে চলে গেছে। তো এই যে নাস্তা খাওয়ার পরে তো হয়েছে রান্না বান্না করব। আর আজকে আমি হয়েছে একটু রান্না বান্না বেশি করে রাখবো যেন কালকেও খেতে পারি, এই জন্য। আর গতবারের কথা কেন বললাম, গতবার হয়েছে রুম পাল্টানোর সময় আমার তো সেরকম করে রান্না বান্না বেশি একটা করা হয় না। তো যেদিন রুম পাল্টাইছি ওদিন আমার খাওয়াই হয় না, খুব কষ্ট হয়েছে। আর হোটেলের খাওয়া আসলে আমি সেইভাবে একটা খেতেও পারি না। আর সব হোটেলের রান্না তো আর ভালো হয় না, তাই না? যাই হোক, এই যে রাত্রের বেলা মুরগির মাংস রান্না করতেছি। আর এই যে পাকঘরের অবস্থা তো খুব খারাপ, সব কিছু অগুছ করে নিছি। তো একটু তো বিচ্ছিরি দেখাই যাবে। এদিক দিয়ে আমার মায় চলে আসছে, আমাকে কিছু গিফট দেবে, আমাকে চোখ বন্ধ করতে বলতেছে। তো যাই হোক, সে গিফট দিছে, এই যে ডিমের খাচ্ছি এটাকে বলে। তো সেটা আমার জন্য নিয়ে আসছে। যাই হোক, এখানে পাকঘরটা খুবই ছোট ছিল। এখানে হয়েছে আমি একাই কাজ করতে পারতাম, আর একজন আসলে সমস্যা। যাই হোক, খুব ছোট ছিল। আর এখন যেখানে গেছি মাশাল্লাহ সব কিছু নিয়ে খুবই সুন্দর। ঠিক আছে। আর এই যে 100 বার করে ফ্রিজটা খুলবে আমার মায়। তো আমি হয়েছে সব কিছু ফ্রিজটা ধুয়ে ফেলছি, তারপরে র্যাকগুলো ধুয়ে ফেলছি। মোটামুটি অনেক কাজ হয়ে গেছে। এখন এই যে একটু রান্না বান্না করব। আর এপাশে মাংস, এপাশে ভাত। ভাতের চুলাটা একটু একদম বেশি কমাই ফেলছিলাম। তো যাই হোক, এখানে এই যে মুরগির মাংসটা আলু দিয়ে বসাই দিয়েছি, কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে তারপর হয়েছে রান্না করে নেব। আর এটা কক মুরগি ছিল, আরেকদিন নিয়ে আসছিলাম, সেখান থেকে অর্ধেকটা ছিল, তো সেটাই রান্না করে নিছি। আর আমি ডাল রান্না করে নিছি, ভাজি করে ফেলছি। এখন শুধু এই যে মাংসটা রান্না করলেই আজকের মতো রান্না হয়ে যাবে। যাই হোক, তারপর আর রান্না বাড়া কিছু রাখি না। এটা ছিল পরের দিন, একদম সকালে কাজকাম করে সব কিছু শেষ, মানে খাওয়া দাওয়াও শেষ। তারপরে 10টা 11টার দিকে এই যে আঙ্কেলগুলো চলে আসছিলো, তারা হয়েছে নতুন বাসায় চলে যাইতেছে। আর আমাদের হয়েছে এখানে বারবার আসা যাওয়া করতে হয় না, একটু দূরে আমাদের এখান থেকে। তো সেই জন্য 4টা ভ্যান নিয়ে আসছিলো। তো 4টা ভ্যানেই আমাদের জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল। যাই হোক, এই যে পরের দিন সকাল কিন্তু হয়ে গেছে। তো এই জান্নাতের বাবা চলে যাইতেছিল, তাই এখন আর সে ওই যে উপর থেকে বারবার নামতে পারে না, তাই তার বাবার সাথে আবার শুরু হয়ে গেছে তার বের হনো। আগে তো 2 তলায় ছিলাম, বারবার নিচে নামতে পারছে। এই যে বাইরে থেকে চলে আসছি, ওর বাবা ওকে কিছু মজা টজা কিনে দিল, তারপর আমরা চলে আসছি। আর এসে আমি অনেকগুলো কাপড় ভাঁজ করতেছিলাম। দেখছে আমাকে একটু ভিডিও করতে, তো আমাকে বললো, আম্মু তোমাকে আমি ভিডিও করে দিব। তো মাশাল্লাহ আমার মেয়ে কিন্তু আমাকে মাঝে মাঝেই ভিডিও করে দেয়। ও যাই হোক, এই যে অনেকগুলা কাপড়, এগুলা শুকায় ওই বাসা থেকে শুকাই নিয়ে আসছি। তো এখন হয়েছে ভাঁজ করে নিতে আসি। আর এখনও ঘর আমি গুছাইয়ে শেষ করতে পারি না, এখনও অনেক কিছু গুছানোর বাকি আছে। তো আস্তে আস্তে করে শেয়ার করব। তো যাই হোক, নতুন বাসায় আসার পরে তো আসলে কাজ কোনো শেষ নাই, অফুরন্ত কাজ। কোনটা রেখে কোনটা করব আমি একদম দিশাহারা। তো আস্তে আস্তে করে সব কিছুই কমপ্লিট করে নিব, আর অল্প অল্প করে শেয়ার করব। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আফুরা, যে ভাইয়ারা আমার ভিডিও দেখছো, কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর এই যে এখানে একটু পাখিরও ভিডিও করতেছিল। হ্যাঁ, যাই হোক, একটা পাখি কিন্তু মারা গেছে, আর একটা পাখি আছে। আমি সময় সুযোগ করে হাতে টাকা হলে আরেকটা পাখি কিনবো।
তারপরে এই দিকে সে দেখছে এখানে গাছ আছে, তো এই যে গাছের ভিডিও করছে। যাই হোক, আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব। এখন আমার কিছুই গুছানো হয় নাই, আস্তে আস্তে করে গুছাবো। একা একা তো এখানে কিন্তু এটা ময়লা কাপড়, এগুলোও দেখলাম ভিডিও করছে। যাই হোক, তার যেটা যেটা মনে হয়েছে ভিডিও করা লাগে সেটা সেটা সে ভিডিও করছে। আর আমাকে এই যে বারবার করে দেখাতেছিল, আমি হাসতেছিলাম, তুমি কি ভিডিও করো আম্মু? কয় হ্যাঁ, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।